নমস্কার, আমি ফাল্গুনী কুমার মুখোপাধ্যায়। আপনারা দেখছেন আমাদের এডুকেশনাল ইউটিউব চ্যানেল এডু হেল্প গ্রুপ দুর্গাপুর। এডু হেল্প গ্রুপ দুর্গাপুরের পক্ষ থেকে আজকে আমাদের এই ভিডিও সেশনে সমস্ত ছাত্রছাত্রী নতুন যারা দেখছেন প্রত্যেককে আমরা স্বাগত জানাচ্ছি। আজকের আমাদের এই ভিডিও সেশনে যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল, তাদের আন্ডারে যে প্যারামেডিক্যাল কোর্সগুলি হয় এবং যার কাউন্সিলিং চলছে, সেই কাউন্সিলিংয়ে যারা পার্টিসিপেট করেছে, বিভিন্ন ইনস্টিটিউটে অলরেডি সিট অ্যালটমেন্ট হয়েছে, যারা অ্যাকসেপ্ট করেছে বা কেউ আপগ্রেডেশন পোর্শনে বা সেকেন্ড রাউন্ড, এই থার্ড রাউন্ডে মপ আপ রাউন্ডের দিকে যাবে, তাদের সকলের জন্য আজকের যে তথ্য সেটি হচ্ছে যে অনেকেই জিজ্ঞেস করে কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে এবং কবে যেতে হবে, অনলাইন ভেরিফিকেশন হবে কিনা, এগুলো মূলত প্রশ্ন। অনলাইন ভেরিফিকেশন হবে কিনা এই ব্যাপারে এখনো পর্যন্ত ওয়েবসাইটে কোনো নোটিশ দেয়নি। বলা আছে যদি হয় তাহলে অনলাইনে ভেরিফিকেশন করতে হবে, আর অনলাইনে ভেরিফিকেশন যদি না করা হয় তাহলে আমাকে অবশ্যই 1 ডিসেম্বর বা 1 ডিসেম্বর ইনস্টিটিউটে যেতে হবে, যে ইনস্টিটিউট আমার নামে অ্যালট হয়েছে। সেই ইনস্টিটিউটে গিয়ে অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করতে হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে। ডকুমেন্ট ভেরিফিকেশন করানোর সময় অরিজিনাল ডকুমেন্ট যেমন সঙ্গে যাবে, তেমনি 2 সেট জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড, অর্থাৎ স্টুডেন্ট নিজের নাম প্রত্যেকটি ডকুমেন্টের নিচে নিচে লিখবে ফুল, সেটি হচ্ছে সেলফ অ্যাটেস্টেড বলা হয়। সুতরাং সেলফ অ্যাটেস্টেড সেই ডকুমেন্ট দিতে হবে। এখন এই যে ডকুমেন্ট লিস্ট বা ডিটেল এই সংক্রান্ত বিষয়ে যে 1 ডিসেম্বর কোথায় লেখা আছে সেগুলো আমরা একটু দেখিয়ে দেব। 1 ডিসেম্বর যেতে হবে, কি কি ডকুমেন্ট নিতে হবে, যে যে ডকুমেন্টের লিস্টে আছে তার বাইরে কোনো ডকুমেন্ট নিতে হবে কিনা, সব বিষয়টা বলে দেব। তার আগে বলবো, নতুন যারা দেখছেন তারা আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের যে পরীক্ষা, শুধু তাই নয়, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স থেকে আরম্ভ করে জিএনএম, এএনএম, জেনপা, যাবতীয় যত ধরনের এন্ট্রান্স এক্সামিনেশন হয় তার পরামর্শ, যেমন তার খোঁজ খবর এবং পরামর্শ দুটোই দিয়ে থাকে। স্টুডেন্টরা আমাদেরই চ্যানেলে আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারে, আমি তাদের সঙ্গে সময় দিয়ে কথা বলি, তাদের যে অভাব অভিযোগ বা কোনো সমস্যার কথা সেগুলো শুনি এবং চেষ্টা করি আমার পক্ষ থেকে তাদেরকে যতটা সাপোর্ট দেওয়া যায়। সেটা স্টুডেন্টরা যারা ইতিমধ্যে আমার সান্নিধ্যে এসছে বা আমার সাথে কথা বলেছে বা বিভিন্ন বিষয়ে তারা কাজের মধ্যে জানতে পেরেছে, তারা অবশ্যই জানবে সেটা। যাই হোক, তো আমরা এখন দেখে নেব যে কোন জায়গাতে, ওয়েবসাইটে কিভাবে গিয়ে কোথায় দেখা যাবে, আমি যেগুলো বললাম সেগুলো কোথায় রয়েছে সেটা দেখিয়ে দিই। প্রথমে আমরা এই যে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল তার যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা আমরা এখানে খুলেছি। এখন এই ওয়েবসাইটটা খোলার পরে অনলাইন অ্যাডমিশন ব্লিঙ্ক করছে, এই অনলাইন অ্যাডমিশনের উপর আমরা ক্লিক করছি। এই নতুন পাতাটি এখানে খুলে গেল। এখন এই নতুন পাতার এই নিচের দিকে যদি আমরা একটু স্ক্রল করে যাই, তাহলে এই যে লাস্টে লেখা আছে অনলাইন কাউন্সিলিং পোর্টাল, অনলাইন কাউন্সিলিং পোর্টাল, এখানে ক্লিক হেয়ার আছে, আমরা এখানে ক্লিক করছি। অনলাইন কাউন্সিলিং পোর্টালে ক্লিক করার পরে এই পাতাটি এখন আমরা দেখতে পাচ্ছি, এই পাতাটি খুলেছে। এই পাতাতে এইখানে আমরা দেখি যে এই যে শিডিউল দেওয়া রয়েছে, সেই শিডিউলের শেষে দেওয়া আছে অটো আপগ্রেড সিট অ্যালটমেন্ট রেজাল্ট রাউন্ড 2, 18 নভেম্বর 6টার সময় বেরোবে। তো এই যে পাতাটা রয়েছে, ঠিক এই পাতার ওপর দিকে এখানে এই যে ইনফরমেশন বুলেটিন আছে, এই ইনফরমেশন বুলেটিনের ওপরে আমি ক্লিক করছি। ইনফরমেশন বুলেটিনের ওপর ক্লিক করার পরে এই পাতাটি বেরিয়েছে, যেখানে লেখা আছে ডাউনলোড কাউন্সিলিং এক্সট্রাক্ট ইনফরমেশন বুলেটিন 2021। তারপর লেখা আছে ভ্যাকেন্ট সিট ম্যাট্রিক্স 2021 রাউন্ড 2। তো এই যে ডাউনলোড কাউন্সিলিং এক্সট্রাক্ট ইনফরমেশন বুলেটিন 2021, এইটার উপরে গিয়ে আমরা ক্লিক করব। এইখানে যে পাতাটি খুললো, এটি হচ্ছে আমাদের মূল বুলেটিন যেটা পাবলিশ হয়েছিল, সেই মূল বুলেটিনের 30 নম্বর পাতা। 30 নম্বর পাতাতে কিন্তু এই যে প্রোগ্রামটা অনলাইন কাউন্সিলিং অ্যান্ড অ্যাডমিশন ডেট শিডিউল যেটা, সেটা এখানে দেওয়া ছিল, যেটা অনেকেই জানে না কোনখানটা থেকে এটা দেখা যাচ্ছে কিভাবে। সুতরাং তোমাদের সুবিধার্থে এটা আমি বলে দিচ্ছি। তো এখানে দেখো ফার্স্ট রাউন্ড হয়ে গেছে, সেকেন্ড রাউন্ড অলরেডি চলছে এবং
এই থার্ড রাউন্ড 18 থেকে 20 তারিখ পর্যন্ত থার্ড রাউন্ডের এখানে রেজিস্ট্রেশন বা চয়েস ফিলিং এসব চলবে, সিট ম্যাট্রিক্স দেখেই করতে হবে, এবং 21 তারিখে এর রেজাল্ট বেরিয়ে যাবে। 21 থেকে 23 তারিখ হচ্ছে থার্ড রাউন্ডের যে সিট অ্যাকসেপ্টেন্স ফি ইত্যাদি জমা করার ব্যাপারটা, সেটা এখানে থাকবে। এরপর বলছে মপ আপ রাউন্ড কাউন্সেলিং বলছে উইল বি নোটিফাইড লেটার, মপ আপ রাউন্ড ব্যাপারে পরে জানানো হবে। তাহলে এইটা হচ্ছে আমাদের শিডিউল। এইখানেই পরিষ্কার করে লেখা আছে যে ক্লাসেস উইল স্টার্ট ফর দ্য সেশন 2021-22 ফর 01/12/2021, অর্থাৎ 1 ডিসেম্বর 2021 থেকে এই ক্লাস কিন্তু স্টার্ট হয়ে যাবে। অর্থাৎ আমাদেরকে এরপরে বলা যাচ্ছে কোথায় বলা হচ্ছে যে ইনস্টিটিউট লেভেলে যেতে হবে, সেটা আমরা একটু দেখে নিই। এখানে 32 নম্বর পাতা, অর্থাৎ বুলেটিনের 32 নম্বর পাতা যদি যাওয়া যায়, তা দেখা যাবে সেখানে 14 নম্বর পয়েন্টে লেখা আছে হি সি shall then proceed to the allotted institute for completing for admission formalities along with all the documents on 1st December 2021. তাহলে 1st ডিসেম্বর 2021 গিয়ে অ্যাডমিশন প্রসেস পুরো কমপ্লিট করতে হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশনও করিয়ে নিতে হবে ইনস্টিটিউট লেভেলে। এবারে আমরা জানবো যে কি কি ডকুমেন্ট আমাদের সেখানে নিয়ে যাওয়া দরকার আছে। লিস্ট অফ ডকুমেন্টস required at the time of reporting for online or offline verification, অনলাইন বা অফলাইন ভেরিফিকেশনে এখানে কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে সেটা বলা আছে। দ্য ক্যান্ডিডেটস at the time of reporting must keep the following original certificate document testimonials along with 2 sets of duly attested photocopies of those with them. এখানে বলা হয়েছে any candidate who fails to produce any of the required certificate document testimonial at the time of reporting of the institution will forfeit his her claim up to admission, অর্থাৎ তার অ্যাডমিশন কিন্তু হবে না কোনো একটা ডকুমেন্টের শর্টফল যদি হয়। এবারে ডকুমেন্ট লিস্ট কি দেওয়া আছে আমরা দেখে নিই। ডকুমেন্ট লিস্টে দেওয়া আছে হাই স্কুল বা মাধ্যমিক লেভেলের যে অ্যাডমিট কার্ড, সেটা 10+2 ইন্টারমিডিয়েট সিনিয়র সেকেন্ডারি স্কুল এক্সামিনেশন সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, অথরাইজেশন সার্টিফিকেট ইফ ক্যান্ডিডেট ফেলস টু অ্যাপিয়ার ইন দ্য ভেরিফিকেশন সেন্টার। অর্থাৎ ক্যান্ডিডেট যদি যেতে না পারে কোনো কারণে, অসুস্থতার কারণে বা কিছু কারণে, সেখানে অথরাইজেশন ফর্ম আমাদের দেওয়া আছে বুলেটিনে, সেটা ডাউনলোড করে সেটাকে ডিউলি ফিল্ড আপ করে নিয়ে যেতে হবে। এবং কাস্ট সার্টিফিকেট যেটা থাকে সেটা যেমন নিয়ে যেতে হচ্ছে ক্যারেক্টার সার্টিফিকেট যে কোনো এমএলএ এমপি যারা গ্রাম পঞ্চায়েত লেভেলে থেকে পঞ্চায়েত প্রধান, সভাধিপতি বা বিডিও বা যে কোনো গেজেট, সরকারি গেজেট, মানে স্কুল প্রিন্সিপাল হতে পারেন, পোস্টমাস্টার হতে পারেন, ভেটেরিনারি ডক্টর হতে পারেন, এনি ডক্টর হতে পারেন, এদের কাছ থেকে একটা ক্যারেক্টার সার্টিফিকেট নিতে হবে। তবে এই বছরে যারা পাস করেছে 21 সালে স্কুল থেকে, তাদের স্কুল লিভিং কাম ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়া হয়েছে, তাদের কিন্তু সেটাতে চলবে। 2 রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ কালার, 2টো রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ বলা হয়েছে। তবে তোমরা যেটা ফর্মে দিয়েছিলে সেটাই কিন্তু অ্যাপ্লাই করার সময় সেটাতেও কিন্তু চলবে। ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট ফ্রম দ্য রেকগনাইজ মেডিকেল বোর্ড, অর্থাৎ ফিজিক্যালি সার্টিফিকেট যদি থাকে, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট সেটা লাগবে, র্যাঙ্ক কার্ড যেটা সেটা লাগবে। কিন্তু এর বাইরে আরো কতগুলো ডকুমেন্ট রাখতে হবে, যেমন এখানে বলা নেই। সেটা হচ্ছে কনফার্মেশন পেজ, অ্যাপ্লিকেশন করার যে কনফার্মেশন পেজ, তার অ্যাডমিট কার্ড এবং আমার যে অ্যালটমেন্ট লেটার, এই র্যাঙ্ক কার্ড বলেছে কিন্তু অ্যালটমেন্ট লেটার সেটাও কিন্তু আমাকে এখানে রাখতে হবে সঙ্গে, যে আমাকে ওই ইনস্টিটিউটে অ্যালট করা হয়েছে তার ডকুমেন্ট হিসাবে এই কপিগুলো রাখতে হবে। প্রত্যেকটি এক সেট অরিজিনাল হিসেবে থাকবে, আর 2টো জেরক্স সেট যেটা সেলফ অ্যাটেস্টেড হবে, সেটা হচ্ছে স্টুডেন্ট নিজের সই করবে পুরো নামটা। এইটা হলো ডকুমেন্ট। এইগুলো নিয়ে 1 ডিসেম্বর 2021 ইনস্টিটিউটে যেতে হবে। যারা সরকারি কলেজে ভর্তি হয়েছে 15,000 টাকা জমা করেছে ইতিমধ্যে, সুতরাং সেই দিনই তোমাদের টাকা লাগার কথা নয়, তবুও হচ্ছে 600 টাকা রেজিস্ট্রেশন ফি, 500 টাকা এক্সামিনেশন ফি সঙ্গে রাখাই ভালো। প্রত্যেকটি কলেজেই হচ্ছে এই প্যারামেডিক্যালের জন্য কোনো প্রত্যেকটি বললে 2-1টি কলেজ ছাড়া ম্যাক্সিমাম গুলো হচ্ছে কোনো হোস্টেল নেই, সুতরাং তোমাদের নিজেদের আয়োজন করতে হবে। তাই একদিন আগে তোমরা ওখানে পৌঁছে যাবে, একদিন আগে পৌঁছে গেলে সুবিধা হবে, কোথায় থাকবে না থাকবে ঠিক করতে হবে জায়গা। এছাড়াও বলবো যারা প্রাইভেট কলেজে যাবে, প্রাইভেট কলেজে তোমরা যে এখানে অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউশন যেখানে লেখা আছে
সেইখানে ওয়েবসাইটে গিয়ে বা তাদের ডিটেল যেখানটা আছে ফি স্ট্রাকচার, সেইখানে দেখো তার ফোন নাম্বার আছে, ফোন করে জেনে নাও যে তুমি 15,600 টাকা জমা করেছো, বাকি তোমাকে আর কত টাকা সেদিন নিয়ে যেতে হবে। কেন এই বছর যে ফি স্ট্রাকচার পরিবর্তন হয়েছে, সবাই কিন্তু এখনো পর্যন্ত ওয়েবসাইট আপডেট করেনি, সুতরাং আমরা এখান থেকে পুরো বুঝতে পারছি না যে কোন ইনস্টিটিউটে কত ফিস। সুতরাং প্রত্যেকটি ক্যান্ডিডেটকে বলবো, তোমরা যে ইনস্টিটিউটে অ্যালটমেন্ট পেয়েছো সেখানে তোমরা অবশ্যই ফোন করো, ফোন করে কিন্তু জেনে নাও যে তোমাদের বাকি কত পয়সা সেদিনে নিয়ে যেতে হবে। বাকি সমস্ত কাগজপত্র সঙ্গে নিয়ে যাবে, সাবধানে যাবে। তোমাদের প্রতি অনেক অনেক শুভেচ্ছা রইলো, ভালোবাসা রইলো। তোমরা আগামী দিনে এই কোর্সগুলো করে প্রতিষ্ঠিত হও, সরকারি বেসরকারি যে ক্ষেত্রেই চাকরি পাওয়া। অনেকে বলে চাকরি হবে কিনা, সরকারি ক্ষেত্রে চাকরি হলেও কেউ ডেকে দেবে না, সেখানে চাকরি করতে গেলে যে ফর্মালিটিস, সেই ফর্মালিটিস তোমাদের ফলো করতে হবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন করা, ইন্টারভিউ দেওয়া বা পরীক্ষা দেওয়া, যা যা থাকবে। আবার প্রাইভেটেও হচ্ছে যে বিভিন্ন ক্যাম্পাসের মাধ্যমে তোমাদের চাকরি হওয়ার সম্ভাবনা থাকবে। সুতরাং যেখানেই পাবে চাকরিতে আগে জয়েন করবে এবং জীবনে প্রতিষ্ঠিত। এই আশা আকাঙ্ক্ষা রেখে আজকের এই ভিডিও সেশন শেষ করছি।